চাইলে এই দিনটা অন্যরকম হতে পারতো। আমি একজনের জায়গায় দুইজন একসাথে কষ্ট সুখ ভাগাভাগি করে দিত। একটা মাকে আল্লাহ নিরীহ ফারহানা বিথি এখন শাওনের জন্য কাঁদছে। একসময় তার খুব আপন একজন মানুষ ছিল তার মা। তার মা চলে যাওয়ার পরে শাওনও তাদেরকে ছেড়ে চলে গেল। দুইটো শোক সে যেন এখন কাটিয়ে উঠতে পারছে না। এজন্য অঝরে ভিডিওতে শাওন এবং তার মাকে নিয়েই কাঁদছে ফারহানা বিথি। এখন কথা হলো, এখন কেঁদে কি হবে? আপনার উচিত ছিল কিছুদিন আগে যখন অ্যাক্সিডেন্ট করেছিলেন তখনই সাবধান হয়ে যাওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করে কিছুদিন ঘরে থাকা। তা না করে আপনারা মাসের মধ্যে 30 দিনই আপনাদের ঘোরা লাগে। আপনাদের মতো কত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ঘরে বসেই ভিডিও বানায়। এত বড় বিপদ দিয়ে আল্লাহ আপনাদের এখন হয়তো পরীক্ষা নিচ্ছে, সেটা বোঝার চেষ্টা করুন। এখন থেকে সংশোধন হয়ে যান। অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত অহংকার পতনের মূল। আজকে তার এই বেপরোয়া জীবনযাপন এবং নিজের মর্জি মতো চলার জন্য শাওন আজকে চলে গেল। নিজের শখ পূরণ করতে যে অন্যের সারা জীবনের শখটাই যেন শেষ করে দিল সে। শাওন ফারহানা বিথির শখ পূরণ করার জন্য নিজের শখ বিসর্জন দিল। না ফেরার দেশে চলে গেল শাওন। কে জানতো এই হাসি খুশি মুখটা আর কেউ দেখতে পারবে না, কখনো আর সে কোনো ট্যুরে যাবে না, আসবে না ফেসবুকে ভিডিওতে। আজকে সে অন্যের ইচ্ছা পূরণ করার জন্য নিজের ইচ্ছাই বিসর্জন দিয়ে না ফেরার দেশে চলে গেল। কার ভাগ্যে কি আছে আল্লাহ তাআলা ছাড়া কিন্তু কেউ জানে না। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজকে ফারহানা বিথি হয়তো ক্ষণিক সময়ের জন্য কাঁদছে, শাওনের জন্য কষ্ট পাচ্ছে। কিছুদিন পরে ঘটনাটা সে ভুলে যাবে, কিন্তু যে মায়ের কোল খালি হয়েছে সে মায়ের সারা জীবনই কেঁদে যেতে হবে। সারা জীবন তার সন্তানের শূন্যতা তাকে কুরে কুরে খাবে। এটা হয়তো ফারহানা বিথি কখনোই বুঝবে না। কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আজকে ফারহানা বিথির অতিরিক্ত বাড়াবাড়ির জন্য, খামখেয়ালিপনার জন্যই শাওনকে আজকে এই দুনিয়া ছাড়তে হলো। এখন কান্নাকাটি করে আর কোনো লাভ নেই। যে চলে গেছে হাজার কান্না করেও কখনো ফিরে আসবে না, কিন্তু এটা থেকে সংশোধন হওয়া উচিত। অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত অহংকার সবসময় পতনে ডেকে আনে। আজকে ফারহানা বিথির এই বাড়াবাড়ির জন্যই শাওনকে এই সুন্দর পৃথিবীর মায়া ছাড়তে হয়েছে। এটা ফারহানা বিথির স্বীকার করতেই হবে, কারণ তার ইচ্ছা পূরণ করার জন্য শাওন আজকে না ফেরার দেশে চলে গেছে। যদি অত বড় সাজেক ট্যুর 27 ঘন্টার জার্নি যদি তারা বাইকে না যেত, তাহলে আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা নাও ঘটতে পারত। হয়তো পৃথিবীর বুকে এখনো শাওন নামক যুবক ছেলেটা বেঁচে থাকতো। শুধুমাত্র তার ইচ্ছা, তার শখ পূরণের জন্যই আজকে না ফেরার দেশে চলে গেল শাওন।